প্রিয় দর্শক, ভয়াবহ একটি ঘটনা ঘটে গেল আজকে উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে একটি বিমান দুর্ঘটনা হয়েছে। একটি প্রশিক্ষণ বিমান এখানে হোস্টেলের ছাদে ল্যান্ড করতে গিয়ে বড় ধরনের একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এখানে অনেক ছাত্রই আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনও হতাহতের সংখ্যা বলা যাচ্ছে না, নিহতের সংখ্যাও বলা যাচ্ছে না। আশঙ্কা করা হচ্ছে শতাধিক ছাত্রছাত্রী এখানে আহত হয়েছেন, নিহত হয়েছেন। সেটা এখনও সঠিক করে বলা যাচ্ছে না। এখনও উদ্ধার অভিযান চলছে। বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস সদস্যরা এখানে উদ্ধার অভিযান পরিচালনা করছে। ফায়ার সার্ভিস, বিমান বাহিনী সহ স্থানীয়রা সহ ছাত্রছাত্রীরা সবাই মিলে এখানে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। দর্শক, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন যেন এই ছাত্রছাত্রীরা হতাহতের থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, এখান থেকে যেন সবাই বেঁচে ফিরে। এটি একটি নারকীয় ঘটনার মতো। দর্শক, এটার বিস্তারিত বিবরণ বলার মতো ভাষা নাই। খুবই মর্মান্তিক, খুবই ভয়াবহ একটি ঘটনা। এর আগে সম্ভবত বাংলাদেশে এ ধরনের মর্মান্তিক বিমান দুর্ঘটনা আর হয়নি। টুকিটাকি যে ঘটনা ঘটেছে এরকম হতাহতের সংখ্যা হয়নি। এটাই সম্ভবত সর্বোচ্চ বিমান ঘটনায় হতাহতের সংখ্যা সর্বোচ্চ হয়ে যেতে পারে, আশঙ্কা করা যাচ্ছে। দর্শক, সাথে থাকুন। আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা লোকজনদের সরিয়ে দিচ্ছেন এবং ভেতর থেকে হতাহতদের খুব দ্রুত চিকিৎসা করার জন্য নিয়ে যাচ্ছেন। ওনারা সর্বোচ্চ শক্তি দিয়ে তারা নিয়ে যাচ্ছেন। ফায়ার সার্ভিস কর্মীরা সহ সেনা সদস্যরা সর্বোচ্চ পরিশ্রম করছেন ওনারা। এবং যারা বাইরের যারা ছাত্র ছিলেন মাইলস্টোন কলেজের, সবাই একসাথে একযোগে কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এখানে অভিভাবকদের আহাজারি দেখা যাচ্ছে। পাশে অনেক অভিভাবক বুক চাপড়ে কান্না করছেন অনেকেই। আমরা আসলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা কখনো আশা করিনি। আগুনের ভয়াবহতা অনেক বেশি। এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। আশা করছি খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসবে। যেহেতু এটি বিমান দুর্ঘটনা আর বিমানের জ্বালানি থাকে, প্রচুর পরিমাণ জ্বালানি থাকে। এই জ্বালানিগুলো পুরো শেষ না হওয়া পর্যন্ত এগুলো আগুন নিয়ন্ত্রণে আনা অনেকটা কষ্টসাধ্য। তারপরেও বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং দমকল বাহিনী চেষ্টা করে যাচ্ছে। দর্শক, আহত এবং নিহত এদের শরীর দেখলেই আপনার শরীর একেবারে গায়ে কাটা দিয়ে উঠবে। এতটা বীভৎস অবস্থা। তাদের শরীর পুরো একেবারে ঝলসে গিয়েছে, যেটা আসলে দেখানোর মতো নয়। খুবই মর্মান্তিক অবস্থা। দর্শক, এখানে অনেক অভিভাবক উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন, অনেকেই কান্না করছেন। আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সামনের অবস্থা। সেনাবাহিনীরা অন্যান্য আউটসাইড দিয়ে উপরে প্রবেশ করার চেষ্টা করছেন। উপরে আরও কেউ আটকা পড়ে আছে কিনা, যারা আটকা পড়ে আছে তাদেরকে খুব দ্রুত উদ্ধারের চেষ্টা করছে বাংলাদেশ সেনাবাহিনী। আমরা হতাহতদের নিয়ে যেতে দেখেছি। দ্রুত অ্যাম্বুলেন্সে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে বাংলাদেশ সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীরা। আর আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি আর রাস্তা ক্লিয়ার রাখতেছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিমান বাহিনীর একটি গাড়ি এসেছে। সম্ভবত এটিও উদ্ধার কাজে ব্যবহার হবে। এখানে কিছু স্বেচ্ছাসেবী আছে, ওনারা সর্বোচ্চ চেষ্টা করছেন রাস্তাটা ক্লিয়ার রাখার জন্য, যেন হতাহতদের দ্রুত মেডিকেল সাপোর্ট দেওয়া যায়। বাংলাদেশ সেনাবাহিনী সহ আরও অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছেন। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি উত্তরা থেকে। এখানে অনেককে কিন্তু উদ্ধার করা হয়েছে। হ্যাঁ দর্শক, বিমান বাহিনীর একটি গাড়ি ভিতরে যাচ্ছে। সম্ভবত উদ্ধার কাজে এটাও ব্যবহার হবে, আমরা দেখতে পাচ্ছি।
আইন। এই সাইডটা নাই সাইড। ঢুকছে সেটা কি? আচ্ছা আইন। এই সাইডটা নাই সাইড। ঢুকছে সেটা কি? আচ্ছা আইন। এই সাইডটা নাই সাইড। ঢুকছে সেটা কি? আচ্ছা আইন। এই সাইডটা নাই সাইড। ঢুকছে সেটা কি?
আচ্ছা সাইড তো নাই সাইড কই তুই আইদার রেখা ঢুকছে সেটা